ডাব্লিউবিএসসিবিডির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নোটিশ অনুযায়ী গতকাল অর্থাৎ 5 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত চয়েস ফিলিং করার সময়সীমা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল চয়েস ফিলিং প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি যে সমস্ত চয়েসগুলো অ্যাড বা সিলেক্ট করেছো সেগুলোর প্রিন্ট আউট বার করে তোমার কাছে রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। পরবর্তীতে এটি কোনো কারণবশত তোমার কাজে লাগতে পারে, তাই অবশ্যই এর প্রিন্ট আউটটি বের করে রাখা দরকার। সেই মতে আজ সকাল থেকেই তুমি হয়তো লগ ইন করে দেখে নিয়েছো যে কীভাবে তুমি তোমার প্রিন্ট আউটটিকে বার করতে পারবে। তাহলে চলো একবার লগ ইন করে দেখে নিই তুমি কীভাবে তোমার অ্যাড বা সিলেক্ট করা চয়েসগুলোর প্রিন্ট আউটটি বার করতে পারবে। দেখো, লগ ইন করার পর বাঁদিকের মেনুতে যে চয়েস ফিলিংয়ের অপশনটি আসছিল সেটি এখন আর আসছে না। তার পরিবর্তে দেখো মেনুতে নতুন একটি অপশন দেওয়া হয়েছে, ভিউ চয়েসেস। এর ওপর ক্লিক করবে। দেখো এখানে আমি যে সমস্ত চয়েসগুলো সিলেক্ট করেছিলাম বা অ্যাড করেছিলাম সমস্ত চয়েসগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। ওপরে আসলে তুমি দেখতে পাবে এখানে লেখা রয়েছে টোটাল চয়েস সেভ 58, অর্থাৎ আমি টোটাল 58টি চয়েস সেভ করেছিলাম। সমস্ত চয়েসগুলোই এখানে চলে এসছে। তুমিও যে সমস্ত চয়েসগুলোকে সিলেক্ট করেছিলে ভিউ চয়েসেসের ওপর ক্লিক করে তুমি তোমার সমস্ত চয়েসগুলোকে এখানে দেখতে পাবে। তবে আসল কথা হলো যেটা, যে এখান থেকে প্রিন্ট কীভাবে বার করবে। তুমি নিচে যদি আসো তাহলে এখানেও দেখতে পাচ্ছ কোনো প্রিন্টের অপশন দেওয়া নেই। তুমি যদি স্ক্রল করে ওপরে যাও, ওপরেও কিন্তু কোথাও প্রিন্টের জন্য কোনো অপশন দেওয়া নেই। আমি সকালে অফিস যাওয়ার আগেও 2-3বার চেক করেছিলাম, কিন্তু তখনও আমি কোথাও প্রিন্টের জন্য কোনো অপশন দেখতে পাইনি। ইভেন আমি ল্যাপটপ থেকে ওপেন করে দেখেছি, কিন্তু সেখানেও কোনো প্রিন্টের অপশন আমি পাইনি। আশা করি তোমরাও হয়তো সকলে লগ ইন করে দেখেছো যে প্রিন্টের জন্য কোনো অপশন আছে কিনা এখানে। নিশ্চয়ই তোমরাও কোনো অপশন পাওনি প্রিন্ট করার জন্য। আমি ভোরবেলা যখন চেক করেছিলাম তখন আমি ভেবেছিলাম 10টার পরে হয়তো কোনো অপশন দেওয়া হবে প্রিন্ট করার জন্য। তবে 10টার পরেও যখন আমি চেক করে দেখলাম তখনও এখানে আমি প্রিন্টের জন্য কোনো অপশন দেখতে পাইনি। তাই তোমরাও হয়তো ভাবছো সমস্ত চয়েসগুলোর কীভাবে তোমরা প্রিন্ট আউট বার করবে। যেহেতু ওয়েবসাইট থেকে কোনো অপশন দেওয়া হয়নি প্রিন্ট আউট বার করার জন্য, তবুও প্রিন্ট আউট তো আমাদের বার করতেই হবে, কারণ প্রিন্ট আউটটা আমাদের জন্য বিশেষ প্রয়োজনীয়। হয়তো পরবর্তীতে এটি কোনো সময় আমাদের কাজে আসতে পারে, তাই প্রিন্ট আউটটা অবশ্যই বার করে রাখতে হবে। কীভাবে তুমি তোমার সমস্ত চয়েসের প্রিন্ট আউটটি বার করবে তার জন্য খুবই সাধারণ একটি উপায় আমি তোমায় বলছি। সবার প্রথমে তুমি ভিউ চয়েসে ক্লিক করে এই পেজটিতে আসবে যেখানে তোমার সমস্ত সিলেক্ট করা চয়েসগুলি রয়েছে। এরপর দেখো একদম উপরে এখানে লেখা রয়েছে প্রিওরিটি, তার পাশে লেখা রয়েছে ITI নেম। তুমি একেবারে এখান থেকে যেই পর্যন্ত চয়েস করেছো সেই পর্যন্ত সমস্তটা সিলেক্ট করবে। ঠিক যেমনভাবে দেখো আমি এখানে সিলেক্ট করছি। এক্ষেত্রে একটু সময় লাগবে ঠিকই, তবে খুব একটা বেশি সময়ও লাগবে না। তুমি এইভাবে সম্পূর্ণটাকে সিলেক্ট করবে। দেখো আমি একেবারে 58 পর্যন্ত যেই সমস্ত চয়েসগুলো সিলেক্ট করেছিলাম সমস্তটা সিলেক্ট করে নিয়েছি। এরপর ওপরে দেখো এখানে একটি মেনু দেওয়া রয়েছে, তার প্রথমেই লেখা রয়েছে কপি। তুমি তোমার সমস্ত চয়েসগুলোকে সিলেক্ট করার পর এখান থেকে কপির ওপর ক্লিক করবে। তাহলে সমস্তটা কপি হয়ে গেল। এরপর তোমার ফোনে যদি মাইক্রোসফট অফিসের এই অ্যাপ্লিকেশনটি থাকে, অর্থাৎ যার মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, অথবা তোমার ফোনে যদি শুধুমাত্র মাইক্রোসফট এক্সেল অ্যাপ্লিকেশনটি থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবে। আমার ফোনে যেহেতু মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটি প্রি ইনস্টল করা ছিল, তাই আমি এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিয়েছি। এখানে দেওয়া প্লাস আইকনের ওপর ক্লিক করব এবং এখানে দেখো লেখা রয়েছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। আমি এর ওপর ক্লিক করব। এরপর এখানে দেখো এক্সেলের অপশনটি দেওয়া রয়েছে, এখান থেকে আমি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকের অপশনটির ওপর ক্লিক করব। আসল কথা হচ্ছে তোমার ফোনে যেই এক্সেল অ্যাপ্লিকেশনটি থাকুক না কেন, মূলত তোমায় সেটি ওপেন করতে হবে। তারপর এখানে প্রথম যে বক্সটি সিলেক্ট করা রয়েছে এর উপর তুমি শুধু টাচ করবে। দেখো এখানে কয়েকটি অপশন ওপেন হয়ে গেছে। এখানে যে তৃতীয় অপশনটি দেওয়া রয়েছে অর্থাৎ পেস্টের অপশনটির ওপর ক্লিক করবে। দেখতেই পাচ্ছ এখানে আমার সমস্ত চয়েসগুলো পেস্ট হয়ে গেছে এবং ঠিক যেমনভাবে ডাব্লিউবিএসসিবিটির ওয়েবসাইটে দেওয়া ছিল ঠিক সেইভাবেই এখানে সমস্ত অপশনগুলি চলে এসেছে। একদম নিচে আসলে তুমি দেখতে পাবে এখানে 58 নাম্বার অবধি যে অপশনগুলি আমি সিলেক্ট করেছিলাম সেই সমস্ত অপশনগুলি এখানে চলে এসেছে। তুমি যে কটা অপশনই সিলেক্ট করে থাকো না কেন সমস্ত অপশনগুলিকে ওখান থেকে সিলেক্ট করবে, কপি করবে এবং এক্সেলে এনে পেস্ট করবে। এরপর তুমি একদম উপরে দেখতে পাবে 3 ডটের একটি অপশন রয়েছে, এর ওপর ক্লিক করবে। এখানে দেখো প্রিন্টের একটি অপশন দেওয়া হয়েছে, এর ওপর ক্লিক করবে। পেপার সাইজে দেখো লেটার রয়েছে, এটাকে তুমি A4 করবে। এরপর এখানে প্রিন্টের ওপর ক্লিক করবে। দেখো এখানে টোটাল 3টি পেজ চলে এসছে। এরপর এখানে দেওয়া PDF এর ওপর ক্লিক করবে। তুমি তোমার ফোনের যেই ফোল্ডারে সেভ করতে চাও সেই ফোল্ডারটিকে এখান থেকে সিলেক্ট করবে এবং সেভের ওপর ক্লিক করবে। এরপর তুমি তোমার মোবাইলের মাই ফাইলসটিকে ওপেন করবে এবং যেই ফোল্ডারে তুমি PDF ফাইলটিকে সেভ করেছো সেই ফোল্ডার থেকে PDF ফাইলটিকে ওপেন করবে। দেখো আমার মোবাইলের মাই ফাইলস ওপেন করার পর রিসেন্ট ফাইলেই PDF ফাইলটি শো করছে। আমি এখান থেকে PDF ফাইলটিকে ওপেন করব। দেখতেই পাচ্ছ আমার PDF ফাইলটি ওপেন হয়ে গেছে এবং এখানে আমার টোটাল সিলেক্ট করা সমস্ত অপশনগুলি চলে এসেছে, অর্থাৎ আমি যে 58টি অপশন চুজ করেছিলাম সমস্ত ট্রেডগুলি এখানে চলে এসেছে। এরপর ওপরে এখানে দেখো শেয়ারের একটা অপশন দেওয়া হয়েছে। তোমার বাড়ির আশেপাশে যে সমস্ত কম্পিউটার জোন রয়েছে সেখানে গিয়ে তুমি তোমার এই PDF ফাইলটিকে শেয়ার করবে হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে এবং এর এক কপি প্রিন্ট আউট বার করে তোমার কাছে রেখে দেবে ফিউচার রেফারেন্সের জন্য। আশা করি এরপর তোমার প্রিন্ট বের করতে কোনো সমস্যা হবে না, যতই ডাব্লিউবিএসসিবির ওয়েবসাইটে প্রিন্টের অপশন দেওয়া হোক কি না হোক। পরবর্তী যদি প্রিন্টের অপশন দেওয়া হয় সেক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই, তখন ওইভাবে আমরা সরাসরি প্রিন্ট আউট বার করতে পারবো। কিন্তু যতক্ষণ প্রিন্ট আউটের কোনো অপশন দেওয়া হচ্ছে না
তুমি এইভাবে খুব সহজেই তোমার প্রিন্ট আউটটাকে বার করতে পারবে। আশা করি ভিডিওটি তোমার কাছে হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো, তোমার সমস্ত বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করো, অর্থাৎ যারা এই বছর আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছে। এবং অবশ্যই পরবর্তী সমস্ত আপডেটসের জন্য যদি তুমি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।